ওহাবি তো আগে থেকেই ছিল। কথা বলেন না কেন? ওদের মাঠে ময়দানে আমি 20 বছর লড়াই করছি, এরপর আমি ওহাবি থাকি। লড়াই করি আমি, ওহাবি খেতাব দেয় আমারে। যারা বাতিল ফেরকার মধ্যে আছে তারা আমার নবীর সাথে মৃত্যু শব্দ ব্যবহার করে না। তারা বলে মৃত্যু বললে হুজুরের সম্মান কমে যায়, অথচ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। অতি ভক্তি সুরের লক্ষণ। বোঝেন নাই? হুজুরকে আমরা সম্মান করি, মোহাব্বত করি, ভালোবাসি, অতএব হুজুর মৃত্যুবরণ করে নাই, হুজুর পর্দা করছে। বেয়াদব। কোরআনের আয়াত স্বীকার করে তুমি এখন পর্দা কথা বলো। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন কথা কয় না। আফা ইম্মাতা আও কুতিলা, যদি আপনি মৃত্যুবরণ করেন অথবা আপনি শহীদ হয়ে যান, মৃত্যু শব্দ আল্লাহ নিজে বলেছেন, আর তুমি এখানে সম্মান দেখাও। আমরা সম্মান দেখাই না, কথা কর না। অতএব কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তুমি কোন আয়াত স্বীকার কইরা ভালোবাসা দেখাও, কথা কর না। এই ওয়াজ শুনবে তো কালকে কইব আমি ওহাবি। কি হইছে? ওহাবি অনেক অসুবিধা কি? ওহাবি তো আগে থেকেই ছিল। কথা বলেন না কেন? ওদের মাঠে ময়দানে আমি 20 বছর লড়াই করছি, এরপর আমি ওহাবি থাকি। লড়াই করি আমি, ওহাবি খেতাব দেয় আমারে। বাসাই রাস্তা ক্লিয়ার করি আমি, কথা কন। রাস্তা ক্লিয়ার করি আমি, আর আমারে ওহাবি বলে। পরে কইছে কইও, ভালো করে কইও, আমি 100% হইয়া লই। কথা কোন ঠিক কিনা? এবারে কও 100% বলো। এবারে তোমাদেরকে বাসায় আমি বাস কইরা মোনাজারা কইরা, আর তোমরা আমাকে ওহাবি কও। এবারে কও ভালো কইরা, রাস্তা ক্লিয়ার করে দিছি। কথা কোন ঠিক কিনা? একটা আজানে কেমন দিয়া কও, জামাত কায়েম করে বলো, কোন সমস্যা নাই। আমি বললাম মিলাদ ক্যাম্প হাদিস কোরআনে নাই, কও ওহাবি। আমি বললাম ঈদে মিলাদুন নবী ফাও কথা, কথা কোন না, কও ওহাবি। আর এটা কইলে ওহাবি হয় কেন? এটা কি ওহাবির আলামত নাকি? হ্যাঁ, এটা কি ওহাবির আলামত? জায়গা পায় না, মূর্খতার জাহালতের মধ্যে ডুবে আছে। আল্লাহ হেফাজত করুন। একটা আমিন বলেন জোরে। তো বলছিলাম নবীজি হাদিসটা খুব খেয়াল করেন, নবীজি কি বলছেন খুব মনোযোগ দিয়ে শোনেন। আয়েশা সিদ্দিকা বলেন যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা কানা বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন আও উলবাতুন ফিহা মা। ইন্তেকালের সময়, মৃত্যুর সময় নবীজির সামনে একটা পানির পেয়ালা ছিল। কিসের পেয়ালা কোন? পানির পাত্র ছিল। ফাজআলা ইউদখিলু ইয়াদাইহি ফিল মা। হুজুর মৃত্যুর যন্ত্রণা থেকে নিজেকে মুক্তির জন্য, একটু সামান্য উপকার হাসিল করার জন্য ফাজআলা ইউদখিলু ইয়াদাইহি ফিল মা, এই পাত্রের মধ্যে পানির মধ্যে হাত ঢুকাচ্ছেন। কি ঢুকাইতেছেন? হাত মোবারক ঢুকাচ্ছিলেন। ফায়ামসাহু বিহিমা ওয়াজহাহু, হুজুরের হাত মোবারক পানিতে ঢুকাইয়া আবার পানি থেকে বের করে চেহারা মোবারকের মধ্যে ভিজা হাত মোবারক দিয়া মুছতেছেন, যাতে করে একটু কষ্টটা কম লাগে। দেখবেন প্রচন্ড গরমের মধ্যে ঠান্ডা পানি লাগলে ভালো লাগে, লাগে কিনা বলে? এইভাবে নবীজি বারবার পানির ভিতরে হাত ঢুকাচ্ছেন, আবার সেখান থেকে পানি থেকে হাত বের করে চেহারা মোবারকের মধ্যে হাত মুছতেছেন। সুম্মা ইয়াকুল, এরপরে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতে সাকারাত। হুজুর বলতেছিলেন উম্মতেরা শোনো, মৃত্যুর সময় ছেলের কথা বলো না, মেয়ের কথা বলো না, সম্পদ সম্পত্তির কথা বলো না। মৃত্যুর সময় বেশি বেশি যতক্ষণ তোমার মস্তিষ্কের মধ্যে তোমার বিবেক বিচ্ছিন্ন না হয়, তোমার হুঁশ যতক্ষণ থাকে অতক্ষণ পইরো লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর তখন কালেমা পড়ছিলেন। কি পড়ছিলেন? আর বলছিলেন ইন্নালিল মাউতি সাকারাত। উম্মতেরা শোনো, মৃত্যুর সময় যন্ত্রণা অনেক। সাকারাত, সাকারাত অনেক যন্ত্রণা, অনেক কষ্ট।
এই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো, সতর্ক থাকো, সাবধান থাকো, মৃত্যুর সময় যেন কোনো কারণে শয়তানের সমস্ত কুমন্ত্রণা থেকে মুক্তি না পাইয়া কালেমা নসিব না হয় এমন সতর্ক থাইকো। ইমাম গাজ্জালি লিখেছেন, মুকাশাফাতুল কুলুবের মধ্যে লিখেছেন, যখন মুমিন বান্দা মৃত্যুর সময় হাজির হয়ে যায়, চতুর্দিকে শয়তান, বড় বড় পারদর্শী শয়তানদেরকে পাহারায় বসায়া দেয় আর বলে, তুই তার বাবার চেহারা ধারণ কর, তুই তার মায়ের চেহারা ধারণ কর, তুই তার ছেলের চেহারা ধারণ কর, প্রত্যেকেই তার আত্মীয় স্বজনের চেহারা ধারণ কর, ধারণ করে এই আলেম, এই মুফতি মুহাদ্দিস, এই আবেদ, এই আল্লাহর ওলিকে বেঈমান করার জন্য চেষ্টা কর। ওই মুহূর্তে গায়ে শক্তি থাকে না, বিরক্তিকর পরিস্থিতি থাকে, এজন্য ওই টাইমে শয়তান অনেক মুসলমানকে বেঈমান করার জন্য সুযোগ পেয়ে যায়। ঠিক কিনা? এই জন্য ইন্নামাল আমালু বিল খাওয়াতিম বলা হয়েছে। এই জন্য শেষ মৃত্যুর সময় ব্যক্তির কালেমা নসিব হয়েছে কিনা